আসসালামু আলাইকুম, ফারজানা নাহিদ জানাচ্ছেন টিভিতে দুপুরের খবর। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, নিয়ে যাব পুরো খবরে। জুলাই আগস্টে গণহত্যায় শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন এবং সেই সময় চাংখারপুলের গণহত্যার তদন্ত রিপোর্ট ঈদের পরে জমা দেওয়া সম্ভব হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট মোহাম্মদ তাজুল ইসলাম। দুপুরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ট্রাইব্যুনালের তথ্য আসামিদের আগে ভাগে জানানোর বিষয়ে ট্রাইব্যুনালেরই কেউ জড়িত থাকতে পারে। তিনি আশা প্রকাশ করে বলেন, আদালতের চূড়ান্ত প্রতিবেদন জমা হবার পরেই গণহত্যার বিচারিক প্রক্রিয়া পুরো দমে শুরু হবে। বৈষম্য বিরোধী আন্দোলনে আশুলিয়ায় হত্যার পর 6 জনের লাশ পোড়ানোর ঘটনায় আটক 2 আসামিকে বৃহস্পতিবার হাজির করা হয় ট্রাইব্যুনালে। শুনানি শেষে 28 এপ্রিল তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য করে ট্রাইব্যুনাল। শেখ হাসিনার মামলার ব্যাপারে যেটা কমান্ড রেসপন্সিবিলিটির মামলা, এটা হলো সবচেয়ে বেশি ডকুমেন্ট এখানে ইনভলভড, সেটারও চূড়ান্ত পর্যায়ের কাজ চলছে। আশা করছি ঈদের পরে সেটাও চলে আসবে। আমরা আশা করছি এই মামলাটার ফর্মাল চার্জ দাখিলের মধ্য দিয়েই হয়তো আনুষ্ঠানিক বিচারের কাজটা শুরু করা যাবে। যে চানখারপুল সংক্রান্ত যে আলাদা একটা মিসকেস ছিল, সেটিরও তদন্ত রিপোর্ট খসড়াটা আমাদের হাতে চলে এসেছে। এটারও ফিনিশিং যে টাচ সেটা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। ঈদের পরপরই সেটাও চলে আসবে আমাদের হাতে। আসলে সেটারও ফর্মাল চার্জ দাখিলের প্রক্রিয়াটা শুরু হয়ে যাবে। অবৈধ ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের মামলায় বিতর্কিত ঠিকাদার জি কে শামীমের 5.5 বছর সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একই মামলায় তার মা আয়েশা আক্তারকে খালাস দেওয়া হয়েছে। আজ ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক মোহাম্মদ রবিউল আলম এই রায় দেন। একই সাথে জব্দকৃত 297 কোটি টাকার সম্পদ বাজেয়াপ্ত করারও নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে গত 17 ফেব্রুয়ারি মামলাটি রায়ের জন্য ছিল। জি কে শামীমের মা পলাতক ছিলেন। পরে তিনি আত্মসমর্পণ করে জামিন নেন। জি কে শামীম এবং তার মা আয়েশা আক্তারের বিরুদ্ধে 2019 সালের 21 অক্টোবর 297 কোটি 8,99,000 টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে দুদক। 2022 সালের 18 অক্টোবর তাদের বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। জাতীয় ঐক্যমত কমিশনে নিজেদের মতামত পেশ করেছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। সকালে সংসদ ভবনে বদিউল আলম মজুমদারের কাছে দলীয় মতামত পেশ করেন দলের সাধারণ সম্পাদক সাইফুল হক। এতে 166টি প্রস্তাবনার মধ্যে 122টিতে একমত, 22টিতে ভিন্নমত এবং 22টিতে আংশিক দ্বিমত পোষণ করেছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। এর মধ্যে রাষ্ট্রের নাম পরিবর্তন এবং প্রার্থীদের বয়স কমানোর বিষয়ে দ্বিমত পোষণ করেন দলটির সাধারণ সম্পাদক। তিনি বলেন, সব রাজনৈতিক দল যেসব বিষয়ে একমত হবে তার ভিত্তিতে এগোনো উচিত। এ সময় কালো টাকা এবং পেশি শক্তি রোধের সুপারিশ করেন দলের নেতারা। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। এবারের ঈদে দীর্ঘ ছুটি হলেও অর্থনৈতিক কার্যক্রমে কোনো স্থবিরতা আসবে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সকালে সচিবালয়ে তিনি একথা বলেন। আমরা বিশেষ পরিকরে ইউপিএন উপদেষ্টা মন্ডলীর সদস্য বেশিরভাগ আমরা ঢাকা থাকবো, এটা কথা হয়েছে। দরকার হলে সেই বন্ধের মধ্যে আমরা দরকার মিটিং করবো। সো এটা আটকে থাকবে, এটা আমাদের মধ্যে কথা হয়েছে। বেশিরভাগ আমরা সবাই ঢাকা থাকবো, 2-1 ছাড়া। আর সচিবটি যদি বাইরে যায়ও, দেশে থাকলে তো অসুবিধা নয়, বিদেশে গেলে আমরা জুমের মাধ্যমে ইস্যু করি। সেটা আমি ওয়ার্ল্ড ব্যাংকে থাকতে ওগুলো অনেকগুলো মিটিং করেছি, সেগুলো অসুবিধা হবে না। ঈদের নতুন পোশাকের সাথে মিল রেখে চুড়ি, কানের দুল সহ সাজগোজের সরঞ্জামাদি কিনতে ব্যস্ত সময় পার করছেন বিভিন্ন বয়সী নারীরা। ঈদে নারীরা কেবল পোশাক কেনার মধ্যে সীমাবদ্ধ থাকে না, পোশাকের সাথে মিল রেখে থাকে রুচিশীল গহনা এবং সাজগোজের নানা সরঞ্জাম। নিজেকে সবার থেকে আলাদা এবং অনিন্দ্য সুন্দর করে সাজতে ব্যস্ত তরুণী থেকে শুরু করে সব বয়সী নারীরা। পোশাকের সাথে মিলিয়ে কানের দুল, হাতের বালা, গলার মালা সহ বাহারি গয়না খুঁজতে খুঁজতেই পেরিয়ে যায় দিন। ঈদ উপলক্ষে নতুন শৈলীর গহনা এবং বিভিন্ন ব্র্যান্ডের নতুন কালেকশনের বাহারি কসমেটিক্স দোকানে তুলেছেন ব্যবসায়ীরা। এগুলো ক্রেতাদের দৃষ্টিও আকর্ষণ করছে। এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সব দিক জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়া এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। সবাইকে ধন্যবাদ।